যতই গণি আসছে ততই বাড়ছে কুরবানির পশুর কেনাকাটা। আমরা যেখানে আছি এটি দক্ষিণ মিঠাচুরিতে অবস্থিত কাঠির মাথা গরুর বাজার। যদিও আজকে এটি বাজারের দিন নয়, তবে এখানে আজকেও কিছু পরিমাণ গরু আনা হয়েছে, খামারিরা গরু এনেছেন। তবে আজকে বাজারে যেমনটি দেখা যাচ্ছে মাঝারি থেকে বড় সাইজের গরুগুলো আমরা খুব বেশি দেখতে পাচ্ছি। একই সাথে ক্রেতাদের ভিড়ও আমরা লক্ষ্য করছি। বিকেল যতই বাড়ছে ততই এখানে খামারিরা গরু নিয়ে আসছেন। আর যেহেতু ঈদের সময় আর বেশি নেই, দুদিন পর ঈদ, তাই সেহেতু কুরবানির যে পশুর কেনাকাটা সেটি বাড়ছে। আমরা গতকালও যেমনটি দেখেছি এই কাঠিমাতা বাজারে বিপুল সংখ্যক গরু কুরবানির পশু আনা হয়েছিল এবং আজকেও তেমনটি দেখছি। এখানে গরুর পাশাপাশি মহিষ সহ অন্যান্য ছাগল, মহিষ সহ অন্যান্য যে পশুগুলো রয়েছে, বিশেষ করে কুরবানির পশু, সেগুলো আনা হচ্ছে। তবে আমরা এই মুহূর্তে যেখানে রয়েছে এখানে মাঝারি থেকে বড় সাইজের বেশ কিছু গরু দেখতে পাচ্ছি এবং এখানে অনেক ক্রেতারা কিনতে আসছেন, দরদাম করছেন এবং দরদাম করে যদি পছন্দের মতো দরদাম মিলে তবে সেক্ষেত্রে কুরবানির পশুগুলো বিক্রি করছে। তবে খামারিরা যেমন প্রত্যাশা করেছিলেন যাতে করে বাহির থেকে গরু দেশের ভেতরে প্রবেশ না করে সীমান্তের পার হয়ে, তবে সেটি অনেকটা কমেছে বলে আমরা খামারিদের কাছ থেকে জানতে পেরেছি। তারা যেমনটি বলছেন এই যে সীমান্তের পার হয়ে অবৈধভাবে চোরাচালান যে গরুগুলো দেশ সীমান্তে প্রবেশ করে, সেগুলো না হলে তারা তাদের যে প্রাপ্য মূল্য, সে মূল্য দিয়ে মূলত গরুগুলো বিক্রি করতে পারেন। আমরা এখানে বেশ কিছু দেখতে পাচ্ছি। একজন খামারিকে খোঁজার চেষ্টা করব, তার সাথে কথা বলার চেষ্টা করব যে আপনার কোনো গরু আছে এখানে? কত করে রাখছেন? কোনটা কত রাখছেন? 280 280 সব একই। একটু আমাকে দেখাই দিন তো ভাই, কোনটা কিরকম? আচ্ছা, এটা হচ্ছে 280 280 করে তিনটা আছে এখানে। 280 করে তিনটা আছে, 270 দুইটা। আচ্ছা, কম তেমন রাখবেন যদি কোনো ক্রেতারা আসে, দামে কোনো সুযোগ আছে কিনা? আমরা পিস 250। আচ্ছা, তাহলে এগুলো আপনি লালন পালন করেছেন গরুগুলো? জি জি। কত বছর ধরে লালন? এটা আমাদের 6 মাস। 6 মাস। কি জাতের গরু? সব সাইওয়াল। এবারে কোনো বিদেশি গরু আসছে কিনা, যে বর্মায় গরু যে আছে মাঝে মধ্যে, বেশি না, হালকা। এগুলো আসছে আপনাদের ক্ষতি হয় না? আমাদের ক্ষতি তেমন কিছু হয় না। এটা নিয়ে ওটা নিয়ে পার্থক্য আছে। এই জাতের যারা গরু নেবে, এটা বর্মায় গরুর কোনো চাহিদা নেই। কি খাবার খেয়ে খাওয়াইছেন? আমি লালন পালন করছি। কি খাবার খাইছেন? আপনার হচ্ছে বুশি আর কুড়া, আর হচ্ছে মিক্সার খাবার। আর কোন বাজারে বলেছেন? কি বাজার নাম কি? বাজারের নাম কি? এটা কাঁটিমাতা বাজার। কাটিমাতা বাজার। আপনার নাম? আমার নাম আব্দুল জব্বার। একজন খামারির সাথে কথা বলছিলাম, তার কাছে মাঝের এবং বড় সাইজের বেশ কিছু গরু আছে এবং তিনি তার দাম জানাচ্ছিলেন। এবং অন্য পাশে এই ছোট সাইজের বেশ গরু দেখতে পাচ্ছি। তবে এবারে যেমনটি দেখছি মাঝারি এবং বড় সাইজের গরুর চাহিদা খুব বেশি। আমরা যেমনটি দেখছি, আমরা একটু আগে খামারির সাথে কথা বলছিলাম, তিনিও যেমনটি জানাচ্ছিলেন এবারে বিদেশ অর্থাৎ সীমান্তের ওপার থেকে, অর্থাৎ বেশিরভাগ কক্সবাজারে মায়ানমার থেকে গরুগুলো প্রবেশ করে সীমান্তের ওপার হয়ে, সেক্ষেত্রে এবারে তেমন গরু আসেনি। তবে কিছু সংখ্যক খামারিরা বলছেন এই যে মাশাআল্লাহ অসাধারণ বাজার। হ্যাঁ, গাড়ি এই বাজার বিভিন্ন জায়গা থেকে গাড়ি গন্ডা বলবো তাজা তাজা মোটা কেমন গরু ছাগল আর বাজার থেকে এবং আগামীকাল তাদের যে সময়সূচি অনুযায়ী, নির্ধারিত সময়, নির্ধারিত তারিখ অনুযায়ী আগামীকাল বিশাল পশুর হাট এখানে বসবে। তবে আজকে যেহেতু পশুর হাটের সময় নয়, সেহেতু খুব অল্প সংখ্যক গরু এসেছে। তবে তারপর ক্রেতারা এখানে এসেছেন, ক্রেতারা চেষ্টা করছেন। কেমন বেচা কেনা হচ্ছে? আজকে তো আমাদের ন্যায্য বাজার না, তবু আশানুরূপ বেচা কিনা চলছে আমাদের। কখন বাজার থাকতে পারে? বাজার আগামীকাল আমাদের ন্যায্য বাজার আছে, প্রচুর বেচা বিক্রি হবে, কাস্টমারও আছে।
আমরা দেখতেছি। আর এখানে নিরাপত্তার কারণে অনেকে কক্সবাজার থেকে আমাদের মিরাজুরি কাছে, তো সেই জন্য কাস্টমারের অভাব নাই। আমাদের মেশিন আছে, তো সিসি ক্যামেরা আছে, জাল শনাক্তের যে মেশিন আছে, সব আছে আমাদের ইনশাল্লাহ। নিরাপত্তা কেমন রাখছেন বাজারে? প্রচুর নিরাপত্তা বলতে সবচেয়ে কক্সবাজার জেলার যে গরুর হাট আছে সবচেয়ে নিরাপত্তা আমাদের এখানে। আমাদের এখানে সবচেয়ে নিরাপত্তাটা বেশি। আগামীকাল কেমন থাকতে পারে গরু? 1010 আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, আগামীকাল আমাদের 1010 গরু থাকবে এবং কাস্টমার থাকবে, প্রচুর রাজা বিক্রিও হবে। আপনারা একটু আমাদেরকে সহযোগিতা করবেন আর কি। এই বাজারের কর্তৃপক্ষ যারা ছিলেন তাদের সাথে কথা বলছিলাম, মূলত জাল নোট শনাক্তের জন্য তাদের যে ব্যবস্থা সেটির কথা বলছিলেন। একই সাথে নিরাপত্তা নিয়েও তারা যেটি বলছেন যে কুরবানির পশু কেনাকাটাকে ঘিরে ছিনতাই সহ ডাকাতি বিভিন্ন ধরনের ঘটনা বাজারে আমরা প্রায় সময় শুনে থাকি। তবে সেদিকে লক্ষ্য রেখে মূলত নিরাপত্তাও এখানে রাখা হয়েছে এমনটি বলছেন এই বাজার কর্তৃপক্ষ। আমরা সামনে কিছু দেখছি মাঝারি সাইজের গরু, মূলত আজকে যেহেতু বাজারের নির্ধারিত সময় নয় সেহেতু কিছু গরু কম, তবে আগামীকাল এখানকার কর্তৃপক্ষ যেমনটি বলছেন আগামীকাল বিপুল পরিমাণ সংখ্যক কুরবানির পশু এখানে আসতে পারে। একই সাথে মহিষ, ছাগল সহ এখানে আগামীকাল বেচাকেনা চলবে এমনকি প্রত্যাশা করছেন এখানকার বাজার কর্তৃপক্ষ। মূলত আমরা যেখানে ছিলাম এটা হচ্ছে রামপুর দক্ষিণ কাঠিমাতা গরু বাজারে, মূলত কুরবানির যে কুরবানির পশুর হাটগুলো কেমন এবং কেমন জমজমাট সেই বিষয়টি জানানোর জন্য মূলত আমরা এখানে এসেছি। আর যেমনটি দেখছি যে ঈদের দিন যতই গণি আসছে ততই কুরবানির পশুর কেনাকাটা বাড়ছে এবং বাজারগুলোতে ক্রেতাদের ভিড় পাচ্ছে। এই ছিল সর্বশেষ।